এখন থেকে আপনারা চাইলে যে কোনো ধরনের ফটোর ব্যাকগ্রাউন্ড জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে রিমুভ করে নিতে পারবেন। এজন্য আপনাকে কোনো সাইটে লগ ইন বা সাইন আপ করার প্রয়োজন পড়বে না এবং আপনাকে ক্রেডিট দেওয়ারও কোনো প্রয়োজন পড়বে না। শুধুমাত্র ক্লিক করার সাথে সাথে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড খুব সহজে রিমুভ হয়ে যাবে। আপনারা অনেকেই বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করে আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে থাকেন। সেই সকল অ্যাপস ব্যবহার করে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর দেখা যায় সেই ফটোগুলো আপনি হাই কোয়ালিটিতে ডাউনলোড করতে পারছেন না। তো আজকে আপনাদের এই ভিডিওটির মাধ্যমে আমি এমন একটি সাইট শেয়ার করব যে সাইটটির মাধ্যমে আপনারা মোবাইল দিয়ে খুব সহজে আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড ইজিলি রিমুভ করে নিতে পারবেন। তো চলুন দেরি না করে আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই এবং সেইখান থেকে দেখে নিই। প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে আপনার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। তারপর আপনারা এখানে গুগল সার্চ বক্স পেয়ে যাবেন। এই গুগল সার্চ বক্সে ফটোপিয়া লিখে সার্চ করবেন। এরপর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখানে আপনারা প্রথমেই ফটোপিয়া নামে যে সাইটটি দেখতে পাচ্ছেন সেই ফটোপিয়া সাইটটির উপর ট্যাপ করবেন। এখন আপনাদের সামনে এখানে ফটোপিয়া সফটওয়্যারটি হোম পেজ শো করতেছে। তো এইখান থেকে আপনারা প্রথমে নিউ প্রজেক্ট নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। এখন আপনারা যখন নিউ প্রজেক্টে ক্লিক করবেন তখন আপনাদের সামনে এইরকম একটি পেজ চলে আসবে। এখন আপনারা যে কাঙ্ক্ষিত ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেই ফটোটির নাম এখান থেকে আগে থেকে নতুন করে দিয়ে রাখতে পারেন এবং এখান থেকে আপনার ফটোটির প্রস্থ এবং উচ্চতা আপনার ইচ্ছামতো কাস্টমাইজ করে নিতে পারেন এবং আপনি চাইলে এখান থেকে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডের কালারটিও আগে থেকে নির্ধারণ করে নিতে পারেন। এবং এখানে নিচে থেকে আপনারা সোশ্যাল মিডিয়া আপনার মোবাইল ওয়ালপেপারের জন্য বিভিন্ন সাইজের ফ্রেম এখানে পেয়ে যাবেন। তো আমরা এত কিছুর মধ্যে এখন যাচ্ছি না, কারণ আমরা যেহেতু একটা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় কিভাবে সেটা শিখব, সেজন্য এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করব। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এখন আপনাদের সামনে ফটোপিয়ার ওয়ার্ক স্পেসটি চলে আসবে। এখন আপনার যে কাঙ্ক্ষিত ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেই ফটোটি এখানে নিয়ে আসার জন্য এইখান থেকে উপরে ফাইল নামে অপশন পেয়ে যাবেন। এই ফাইল অপশনটিতে ট্যাপ করবেন। ফাইল অপশনটিতে ট্যাপ করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি পপ আপ চলে আসবে। এখানে ওপেনে ট্যাপ করবেন। ওপেনে ট্যাপ করার পর আপনাদের সামনে নিচে থেকে এরকম একটি মিডিয়া পিকার নামে অপশন চলে আসবে। এই মিডিয়া পিকার অপশনটিতে ট্যাপ করবেন। মিডিয়া পিকার অপশনটিতে ট্যাপ করার মাধ্যমে আপনারা চলে আসবেন সরাসরি আপনাদের ফোনের গ্যালারিতে। এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে যে কাঙ্ক্ষিত ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে ডান করে নেবেন। ডান করার সাথে সাথে আপনার কাঙ্ক্ষিত ফটোটি ফটোপিয়ার ওয়ার্ক স্পেসে চলে আসবে। এখন আমাদের কাঙ্ক্ষিত ফটোটি আমাদের সামনে চলে আসছে। এখন এই ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এইখান থেকে উপরে আপনারা সিলেক্ট নামে একটি টুল পেয়ে যাবেন। এই সিলেক্ট টুলটিতে আপনারা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এইরকম একটি পপ আপ চলে আসবে। এইখানে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য রিমুভ বিজি নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। এই রিমুভ বিজি অপশনটিতে ট্যাপ করার মাধ্যমে মূলত আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে হবে। তো এই রিমুভ বিজি এই অপশনটির উপর আপনারা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি পপ আপ চলে আসবে। এইখান থেকে আপনারা ওকে করে দেবেন। ওকে করার সাথে সাথে আপনাদের সামনে এইরকম একটি 5 সেকেন্ডের অ্যাড আপনাদের সামনে শো করবে। 5 সেকেন্ডে অ্যাডটি শেষ হলে এখান থেকে আপনারা ক্রস করে দেবেন। ক্রস করার পর এখানে আপনারা প্রসেসিং লেখা দেখতে পাবেন। এই প্রসেসিং হওয়ার কিছু সেকেন্ডের মধ্যেই আপনারা দেখতে পাবেন আপনাদের কাঙ্ক্ষিত ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কত স্মুথলি আমাদের ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো এইভাবে খুব সহজে আপনারা আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন। তো এখন আমরা ফাইলটিকে আমাদের গ্যালারিতে সেভ করে নেব। গ্যালারিতে সেভ করার জন্য এখানে আবারও ফাইল অপশনটিতে ট্যাপ করব। ফাইল অপশনটিতে ট্যাপ করার পর এখানে এক্সপোর্ট অ্যাজ নামে একটি অপশন পেয়ে যাব। এক্সপোর্ট অ্যাজ অপশনটিতে ট্যাপ করার পর এখানে আপনারা পাশে বিভিন্ন ফরম্যাটে ফাইলটিকে সেভ করে নিতে পারবেন এবং এখান থেকে মোর অপশনে ট্যাপ করার পর আরও অনেকগুলো ফরম্যাট আপনাদের সামনে শো করবে। তো আমরা যেহেতু জেপিজিতে ফাইলটিকে সেভ করে নিব, তো এখান থেকে জেপিজি অপশনটিতে ট্যাপ করব। জেপিজিতে ট্যাপ করার পর ফাইলটিকে সেভ করার জন্য আমাদের সামনে এইরকম একটি পেজ চলে আসবে। তো এখান থেকে আপনারা চাইলে আবারও আপনার ফটোটির নেম এখানে চেঞ্জ করে নিতে পারবেন এবং ফরম্যাটও এখানে চেঞ্জ করতে পারবেন। সব কিছু ঠিকঠাক থাকলে এখানে কোয়ালিটি 100 করে দিবেন। তারপর এখান থেকে ফাইলটিকে গ্যালারিতে সেভ করে নেওয়ার জন্য
এইখান থেকে সেভ অপশনে ট্যাপ করবেন। সেভ অপশনে ট্যাপ করার সাথে সাথেই দেখতেই পাচ্ছেন আমাদের ফাইলটি কত তাড়াতাড়ি ডাউনলোড হয়ে গেল। এখন যদি আমরা আমাদের ফটোটিকে দেখি তাহলে আপনারা দেখতে পাবেন কত স্মুথলি আমাদের ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। তো আশা রাখি এইভাবে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফটোর ব্যাকগ্রাউন্ডটি খুব সহজে রিমুভ করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্টস করবেন।